অনেক দিন আগে রামচন্দ্রপুর নামক একটি জায়গায় একটি ছেলে থাকত। তার নাম ছিল রমন। তার ঘরে তার বৃদ্ধ বাবা মা থাকত এবং তার সঙ্গে তার স্ত্রী ও তার এক ছেলে ও তার মেয়ে থাকত। সেই দীর্ঘদিন ধরেই চাকরির জন্য এদিকে ওদিকে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু তার চাকরি হচ্ছিল না। সে এই বিষয়ে অনেক চিন্তিত ছিল। একদিন সে এই বিষয়টি তার অতি প্রিয় বন্ধু বিলাসকে জানালো। রমন বলল, ভাই বিলাস, তুই তো দেখছিস আমি অনেকদিন ধরে এখানে ওখানে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি পাচ্ছি না। বিলাস বলল, হ্যাঁ দেখেছি। তা শুনে রমন বলল, তুই কি আমায় কোনোভাবে সাহায্য করতে পারবি? বিলাস বলল, হ্যাঁ পারবো। রমন বলল, কি করে? বিলাস বলল, আমি রাস্তায় একটি অ্যাড দেখেছি, সেই পোস্টারে লেখা ছিল একটা চাকরির ব্যাপারে। রমন বলল, তাই নাকি? তা আর কি লেখা ছিল, একটু খুলে বল তো দেখি। ও হ্যাঁ, আর লেখা ছিল যে তাড়াতাড়ি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি সেই নাম্বারটাও সঙ্গে করে এনেছি। এই বলে বিলাস রমনকে ওই নাম্বারটা দিল। তারপর বিলাস বলল, তাহলে ভাই চাকরি পেলে মিষ্টি খাওয়াবি তো? রমন বলল, অবশ্যই খাওয়াবো। এই বলে দুই বন্ধু নিজের বাড়িতে চলে গেল। সেদিন রাতে রমন বিলাসের দেওয়া ফোন নম্বরে ফোন করল। তখন ফোনটি একজন ব্যক্তি ধরে বলল, হ্যালো, আপনি কে? রমন বলল, হ্যালো, আমার নাম রামন চ্যাটার্জি, আমি ইন্টারভিউ এর জন্য কল করেছি। ব্যক্তিটি বলল, হ্যাঁ আপনি একদম ঠিক জায়গায় কল করেছেন। ব্যক্তিটি বলল, আসলে কালকে আমাদের ইন্টারভিউ রামচন্দ্রপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে। রমন বলল, আরে বাহ, আমি তো রামচন্দ্রপুরেই থাকি। ব্যক্তিটি বলল, আচ্ছা, তাহলে কাল সকাল 9টা থেকে আমাদের ইন্টারভিউ শুরু হবে, আপনি আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে চলে আসুন। রমন বলল, আচ্ছা।